এখন বাজে 10:18 আর আমার 10:33-এ ট্রেন। একটু লেট হয়ে গেছে, আর একটু আগে আমার বেরোনো উচিত ছিল। আওয়ার ভয়েসেস চ্যানেলের পক্ষ থেকে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে একটি পডকাস্টের জন্য। এখন আমি 10:33-এর কল্যাণী সীমান্ত ধরে চললাম শিয়ালদার পথে। দমদম স্টেশন ছেড়ে দিয়েছে, তো এটা একটা গ্যালোপিং ট্রেন, তো এটা মানে আমার অনেকটা তাড়াতাড়ি সুবিধে হয়ে গেল। এবার বলি আমি আজকে কোথায় যাচ্ছি। যাচ্ছি আওয়ার ভয়েসের একটা অফিসে, সেখানে আমাদের একটা পডকাস্ট হবে। ওরা চাইছে ট্রাভেল ব্লগার যারা আর কি তাদের সঙ্গে একটু কথা বলতে। এবার আমি জানি না কি ধরনের প্রশ্ন করবে, পুরো টোটালি ব্ল্যাঙ্ক। তো দেখা যাক ওরা কি প্রশ্ন করে। ওদের যে পডকাস্টে তোমরা অবশ্যই দেখো, লিঙ্কটা দিয়ে দেবো। ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর পৃথিবী দেবার জন্য সোলার ইলেকট্রিসিটি একটি প্রয়োজনীয় পদক্ষেপ। ডিসকাউন্টেড রেটে ইনফ্রাব্রাইট সোলার ইনস্টল করবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্কটি ক্লিক করতে পারো। টু গেট এক্সট্রা 10% ডিসকাউন্ট, প্লিজ ইউজ আওয়ার কুপন কোড BPT2025। করুণাময়ী মেট্রো স্টেশন, সেখানেই দাঁড়িয়ে রয়েছি। আমরা তো মেট্রোতে করে এলাম, আর অমিত এখানে উবেরের জন্য দেখছে। জায়গাটার নাম চিনার পার্ক। আমরা দুজনেই চলে এসেছি। অমিত আজকে এসছে ডায়মন্ড হারবার থেকে, আর আমি নৈহাটি থেকে। তো সেই বিয়ের আগের ব্যাপারটা মনে পড়ছে অনেকটা। আমরা উঠে পড়েছি ক্যাবে, তো এবার যাচ্ছি করুণাময়ী মেট্রো স্টেশন থেকে। আমরা একটা ক্যাব ধরলাম, যদি আমাদের বিধাননগর হয়ে এলেও ভালো হতো, কিন্তু বিধাননগরে আমি যে ট্রেনটা এসেছি বিধাননগর থামে না, একটা গ্যালোপিং ট্রেন। আর আমি তো যেহেতু ডায়মন্ড হারবার থেকে আসছিল, সেই জন্য আমরা ঠিক করলাম যে আমরা শিয়ালদাতেই এসে মিট করি। ওটা আমাদের পক্ষে বেশি সুবিধে হতো আর কি। তো যাই হোক, এবার এই বৃষ্টির একটা দুপুরে আমরা চলেছি PSQ বিল্ডিংয়ের দিকে। রোদও আছে, আবার বৃষ্টিও পড়ছে। আমরা এখন এই জায়গায় আছি, এখানে পৌঁছতে আমাদের 9 মিনিট লাগবে। আর বেশ রোদ উঠে গেছে, কিন্তু যেরকম বৃষ্টি পড়ছিল, কিন্তু রাস্তাঘাট পুরো ভিজে। অ্যাট লাস্ট আমরা চলে এলাম PSQ বিল্ডিংয়ে। তো এবার আমাদের 10th ফ্লোরে যেতে হবে। এখানে একটা ওয়েস্ট সাইড আছে, দেখতে পাচ্ছি। ঠিক ওয়েস্ট সাইড যে বিল্ডিংটা, তার ওপরেই হলো আমাদের আজকের গন্তব্যস্থান, আওয়ার ভয়েসের স্টুডিও। सीधावाला दरवाज़ा खींचो और देन लेफ्ट में है लिफ्ट। লিফট 10th ফ্লোর, আর এটা একদম টপ ফ্লোরে। তো বৃষ্টিতে আসার ফলে তো একদম বেশ সাংঘাতিক অবস্থা। তো এটা আমার মায়ের শাড়ি, ভালো লাগছে, থ্যাংক ইউ। তো এইটা পড়েছি। এই তো আজকের ফার্স্ট ইন্টারভিউ আমার আর অমিতের একসাথে। 105129 এরকম কিছু একটা। চলো, চলে এসেছি। এবার আমাদের রুম নাম্বারটা খুঁজতে হবে। এটা হলো 1019B, 1011 এইদিকেই হবে। 18 এইটা, এই তো 10, এদিকে আবার 19, এদিকে 17। চলো চলো এইদিকে চলো। 1719 না, ওটা 0, এটা 20। 19 কাহা হে ভাই? এই 1019, এইটাই আমাদের গন্তব্য। আমরা চলে এসেছি স্টুডিওতে, ম্যাডাম আছেন। আর এই হলো আওয়ার ভয়েসের স্টুডিও। আমরা এতক্ষণ বলছিলাম, শেষকালে পৌঁছে গেছি আমরা। ভালো লাগছে বেশ। সুন্দর একটা সেট আপ রেডি হয়ে গেছে। আর উনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছিলেন, তো থ্যাংক ইউ আমাদেরকে ডাকার জন্য। তো এতগুলো ক্যামেরা আজকে একসাথে, একটা দেখতে পাচ্ছি ক্যাননের আছে, একটা নিকনের আছে, এটা ক্যাননের। তো এতগুলো ক্যামেরার সামনে আর এখানে রেডি হচ্ছে দুটো
মাইক্রোফোন, অ্যাঙ্গেলটা এখন ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক হচ্ছে, কেমনভাবে প্রশ্ন করা হবে এসবগুলো ঠিক হচ্ছে আর কি। আমরা রেডি হয়ে গেছি। এই যে To trust someone who holds me like a thief in the night. How could I think you could be the one? I let you break. ভীষণ সুন্দর একটা সময় কাটালাম আর থ্যাংক ইউ। আর এই গিফটটার জন্য, এত মেমোরেবল একটা গিফট। কেমন, ছবিটা ঠিক দিয়েছি তো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হিরো হিরোইন লাগছে। থ্যাংক ইউ সো মাচ। এই একটা সুন্দর গিফট আমরা পেয়েছি। এই লেখা আছে, আপনাদের স্বামী স্ত্রী ভ্রমণের গল্পগুলো ও তার উপস্থাপনা আমাদের মন জয় করেছে। থ্যাংক ইউ। তো আমাদের আজকের যে পডকাস্ট পর্ব মিটল, খুব 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 আনন্দ করলাম। তোমার কেমন লাগলো? এই পডকাস্টটা পাবলিশ হবে, দেন আমাদের এই ভিডিওটা পাবলিশ হবে। তো আমরা ডেসক্রিপশানে এবং প্রথম কমেন্টে অবশ্যই এই পডকাস্টের যে লিঙ্কটা সেটা দিয়ে দেবো, তোমরা প্লিজ একটুখানি দেখে নিও যদি তোমরা ইন্টারেস্টেড থাকো। আমরা তো আজকে ভীষণ মজা করলাম, মজা করে খেললাম এবং দারুণ দারুণ লাগে, নতুন এক্সপিরিয়েন্স, আর সেটাও আজকে শেয়ার করলাম। তো আজকে আমাদের আরও কয়েকটা কাজ আছে। এখান থেকে ভিউটা এরকম। আচ্ছা চলো, চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। ইয়েস, চলে এসছি। আমাদের তো পডকাস্ট ওখানে হয়ে গেল, তারপরে আমরা এখন এসেছি রাজাবাজারে। তো আমাদের এখানে রাজাবাজারের কাজটাও হয়ে গেল। প্ল্যান আজকে আরও দুটো জায়গায় যাওয়ার ছিল। তো আমরা এখন এসেছি রিপন স্ট্রিটে। তো এখানে আমরা একটা বিরিয়ানি ট্রাই করব। তো অমিত বলেছে, এটার অমিতের রেকমেন্ডেশন ছিল আগে থেকে, কিন্তু অ্যাম্বিয়েন্সটার জন্য না করছিল। তো আজকে আয়ুশ্রী নেই, তো ভাবলাম সেই জায়গাটা দেখা যাক কেমন হয়। Into my heart like a thief in the night. Na 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 মেজবানের জন্য একটা আলাদা ডেডিকেটেড ব্লগ আছে, সেটা তোমরা দেখে নিতে পারো ডেসক্রিপশনে। আদারওয়াইজ এটার লিঙ্কটা আমরা দিয়ে দেবো। এখানকার বিরিয়ানি কিন্তু বেশ ভালো ছিল। মাটনের মুখ দেখাই হচ্ছে। এই হলো আলু সাইজ, আর এই হলো মাটন। এই সেই ড্রিমল্যান্ড রেস্টুরেন্ট যেখানে বিয়ের আগে অমিত আমাকে এখানে খাওয়াতে নিয়ে আসতো। ফ্রাইড রাইস, চিকেন, তখন ভর্তা, চিকেন ভর্তা তুমি আমাকে এখান থেকে খাইয়েছিলে, চিকেন ভর্তা আর নান। তো পাশেই এটাই আমাদের সোটেক্সও চলতো। সোটেক্সোর কথা মনে করতেই ওর অফিস তখন সিএমসি তে চাকরি করতো, তখন সোটেক্সও দিত। হ্যাঁ, আর সেই সোটেক্সোতে আমরা এখানে খাওয়া দাওয়া করতাম। আমার এখন প্রাইসটা মনে নেই, কিন্তু এই ড্রিমল্যান্ড, এই যে এই সিঁড়িটা দিয়ে আমরা ওপরে উঠে খেতাম। এটা এখন একটা বার কাম রেস্টুরেন্ট হয়ে গেছে আর কি। আমরা শিয়ালদা থেকে ট্রেন ধরেছি, এখন যাব নৈহাটিতে, কল্যাণী সীমান্ত। যাওয়ার সময় কল্যাণী সীমান্ত ধরেছিলাম, আর এখনো কল্যাণী সীমান্তই ধরছি। 6:15 ট্রেন। নৈহাটিতে আমরা নেমে পড়েছি, আর এখন মোমোর দোকানে। আর একজন যে আছে তাকে তো ঘুষ দিতে হবে আজ, কারণ আমরা একটু বাইরে বিরিয়ানি খেয়ে ফেলেছি, তাকে তো নেওয়া হয়নি। তো মোমোর এখানে নেব, নিয়ে বাড়ি যাব। আমাদের মোমো প্যাক হচ্ছে। আমরা দার্জিলিং চিকেন দার্জিলিং মোমো নিয়েছি এখান থেকে। এটা একদম এই নৈহাটি স্টেশনের একদম অপোজিটে। এই একটা অরেঞ্জ সোডা আর একটা লেমনেড সোডা। যা গরম! আজকের দিনটা একটা লং ডে ছিল, খুব একদম গরমেও একদম বিপর্যস্ত হয়ে পড়েছি আর কি। তো যাই হোক, আমাদের আজকে একটা খুব ভালো দিন আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের সঙ্গে থেকো, সাপোর্ট করো, আর সাজেশন দিও। যদি কোনো কিছু খারাপ লাগে সেটা নিশ্চয়ই বলো। বাই, তাহলে আজকের জন্য গুড নাইট।